21শে জুলাইয়ের জন্য আপনার যদি করতে আপনি ব্রিগেডে চলে যান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দিয়ে দিচ্ছে আজকেই পারমিশন, যান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে দেখি, একটা এক চিলতে ভরাতে পারবেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো হাইকোর্টে গেছিলেন মামলা করতে যে না রাস্তা আটকে যোগা দিবস পালন করা যাবে না, থাপ্পড় মেরে তো পাঠিয়ে দিয়েছে বাড়িতে। আমাদের সরকার কাজ করার সরকার, আমাদের সরকার সিপিএম বা তৃণমূলের মতো চিটিংবাজির সরকার নয়। স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে এসএসকেএম এর রাস্তার সামনে, দরজার সামনে ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় মানুষ মারা গেছিল। প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা নয়, প্রতিশ্রুতি পূরণ, সংকল্প পূরণের নাম বিজেপি। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বিরোধিতা করলেই তো আর হয় না। হাইকোর্টে যেমন থাপ্পড় খাচ্ছে, মানুষের ব্যালট বক্সে যেমন থাপ্পড় খাচ্ছে, ওরকম থাপ্পড় খেয়ে নিজেদেরকে সংশোধন করুক, গঠনমূলক বিরোধিতা করুক। এই ধরনের বিরোধিতা করে আরো তাদের যে জনভিত্তি সেটা আরো হারাবে। 15 দিনের মধ্যে আয়ুষ্মান প্রকল্প চালু হতে চলেছে, তার সাথে সাথে যে রামজি যে প্রকল্প অর্থাৎ 100 দিনের কাজ 125 দিন হতে চলেছে, সেই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমরা তো ভারতীয় জনতা পার্টি, আমরা যে কথা বলি সেই কথা দিয়ে কথাটা রাখি। প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা নয়, প্রতিশ্রুতি পূরণ, সংকল্প পূরণের নাম বিজেপি। সুতরাং আমরা বলেছিলাম যে 100 দিনের কাজে এর আগে বহু দুর্নীতি, বহু বিচ্যুতি, বহু টাকা নয় ছয় এর আগে আমরা দেখেছি। আমরা স্বচ্ছতার সাথে পশ্চিমবঙ্গের মানুষকে, খেটে খাওয়া মানুষকে তাদের অধিকার, তাদের উপার্জনের রাস্তা খুলে দেওয়ার জন্য এখন কেবল 100 দিনের নয়, 125 দিনের কাজ দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যৌথভাবে 125 দিনের ঐতিহাসিক কাজ, যা স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন পশ্চিমবঙ্গে এর আগে কখনো কোনো সরকার গ্রামীণ মানুষ, প্রান্তিক মানুষকে তুলে দিতে পারেননি। সেই কাজ বিজেপির সরকার তুলে দিচ্ছে খেটে খাওয়া মানুষদের। একই সঙ্গে আপনি আয়ুষ্মান ভারতের কথা বললেন, আমরা তো এর আগে দেখেছি স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে এসএসকেএম এর রাস্তার সামনে, দরজার সামনে ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় মানুষ মারা গেছিল, বিনা চিকিৎসায়। এবং আয়ুষ্মান ভারতের কথা আমরা তো প্রথম দিন থেকে বলেছি যে সারা ভারতবর্ষের 36,000 হসপিটাল এবং নার্সিংহোমে চিকিৎসা করার সুযোগ থেকে প্রায় 5 বছর 6 বছর বঞ্চিত ছিল পশ্চিমবঙ্গের মানুষ। সেই সুবিধা, সেই সুযোগ আমরা সরাসরি বাংলার মানুষকে এবার তুলে দিচ্ছি। আমাদের সরকার কাজ করার সরকার, আমাদের সরকার সিপিএম বা তৃণমূলের মতো চিটিংবাজির সরকার নয়। এই সরকার যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পূরণ করে। আচ্ছা, স্বাস্থ্যক্ষেত্রে যখন কথা বলছি তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রসঙ্গে আসছে। সেবাশ্রয়ে কোটি কোটি এআই দিয়ে সার্টিফিকেট জাল করার কথা প্রসঙ্গ আমরা শুনেছি। এই যে সেবাশ্রয়ের পেছনে কি শুধুই দুর্নীতির কালো ছায়া? কিভাবে দেখছেন বিষয়টা? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আইএসআই স্ট্যাম্প মারা, বিশ্বের শ্রেষ্ঠ চিটিংবাজ এবং রেজিস্টার্ড জালিয়াত পাবলিক, একদম রেজিস্টার্ড জালিয়াত। ওর থেকে বড় চিটিংবাজ এই পশ্চিমবঙ্গে এখন অব্দি জন্মায়নি। স্বাধীনতার পরে তো জন্মায়নি, স্বাধীনতার আগেও কেউ জন্মেছে কিনা এটা নিয়েও গবেষণা করা প্রয়োজন। যে পরিমাণে জালিয়াতি, যে পরিমাণে চিটিংবাজিও করেছে, ভাবা যায় না। আপনি ভাবতে পারেন মানুষের স্বাস্থ্য, মানুষের চিকিৎসা, মানুষের জীবন নির্ভর করে এমন বিষয় নিয়েও জালিয়াতি করছে। ও জালিয়াতি করেনি এমন কোনো বিষয় নেই। আমি তো বলছি ওর বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে না হাঁপিয়ে যাবে তদন্তকারী সংস্থা। ও এই শেষ 10 বছরে যে পরিমাণে চিটিংবাজি করেছে এ অভূতপূর্ব, অভূতপূর্ব। ওর মতো চিটিংবাজ সত্যি, ওকে শিক্ষা দেওয়া উচিত। পৃথিবীর যত বড় বড় চিটিংবাজ আছে, ও চিটিংবাজির একটা কোর্স খুলে একটা সেন্টার খুলুক, সেখানেও চিটিংবাজিগুলো শেখাক। এর কিছু নেই। একে কবে গ্রেফতার করে কবে জেলের ভাত খাওয়ানো হবে। জেলের ভাত খাওয়ানো মনে হচ্ছে এই ধরনের ক্রিমিনালদের জন্য অপরাধ। জেলের ভাতটাও তো আমাদের পয়সা দিয়েই খাওয়াবে, সেটাও অপরাধ মনে হচ্ছে। ওর অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আমার প্রশ্ন থাকবে যে এই যে দেখছি যে আমরা এরপরে 21শে জুলাই আসতে চলেছে, ধর্মতলা 21শে জুলাই নিয়ে দুই তৃণমূলের মধ্যে বেশ দড়ি টানাটানি চলছে। ইতিমধ্যেই কিন্তু কুণাল ঘোষ, দোলা সেন, যারা মমতাপন্থী তৃণমূল, তারা গিয়ে মাপঝোঁকও সেরে এসছে, কিন্তু প্রশাসন দিতে নারাজ। এতদিন তো ওখানেই হয়ে এসেছে, এই প্রসঙ্গে কি বক্তব্য রাখবেন? দেখুন, তৃণমূলে কে চটি চাটা, কে বালিশ চাটা, এ নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। ওই চাটাচাটি করে নিজেদের মধ্যে খেই করুক, মারামারি করুক, চুলোচুলি করুক, ওরা যা করবে তাই করুক। কিন্তু হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট প্রায় 5-6 বছর আগে থেকে বলে চলেছে একটা কথা, নির্দেশ দিচ্ছেন যে ধর্মতলার ওই ডোরিনা ক্রসিং, ওই এলাকাটিকে, ভিক্টোরিয়া হাউসের সামনে
ওই জায়গা এমন একটা জায়গা, কলকাতা শহরের প্রাণ কেন্দ্র বলা চলে, সেখানে সেই জায়গাটিকে অবরুদ্ধ করে দিনের পর দিন 21শে জুলাই চলতে পারে না। 21শে জুলাইয়ের জন্য আপনার যদি করতে, আপনি ব্রিগেডে চলে যান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দিয়ে দিচ্ছে আজকেই পারমিশন, যান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে দেখি, একটা মানে এক চিলতে ভরাতে পারবেন না। তো ভিক্টোরিয়া হাউসের সামনে ওই ধর্মতলার রাস্তা অবরুদ্ধ করে আপনি কেন 21শে জুলাই করবেন? 21শে জুলাই করে আপনি কি প্রমাণ করবেন? মানুষের হয়রানি করে, এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন এতদিন ধরে যে ওই জায়গায় রাস্তা আটকে আর করা যাবে না, তারপরেও কেন করতে চাইছে এরা? তো হবে না, এখানে আইনের শাসন রয়েছে, স্বেচ্ছাচারিতা চলবে না, তৃণমূল যা চাইবে তাই হবে। ওই দিন চলে গেছে, ওই দিন অতীত। এখন সরকারটা বিজেপির, এটা মাথায় রাখতে হবে। আমরা বলছি না, ওরা যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা থাকাকালীন 104 বার হাইকোর্টে পাঠিয়েছিল রাস্তায় হাঁটার জন্য, মিটিং করার জন্য, মিছিল করার জন্য, আমরা সে কথা বলছি না, কিন্তু মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে, বিধ্বস্ত করে কোনো মিটিং মিছিলের অনুমতি ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না। ওই মাপজোক করুন, কুণাল ঘোষ মাপজোক করুন, তার থেকেও বেশি কুণাল ঘোষকে বলুন এখন মাপজোক করতে যে জেলের পথটা কত দূর। আবার হয়তো তৃণমূলের নেতা নেত্রীদের জেলে যেতে হবে, সেইটা দেখুন, যে মমতা ব্যানার্জির বাড়ি থেকে প্রেসিডেন্সি জেলটা মেপে দেখুন কত দূর, কত মিটার, কত কিলোমিটার। অভিষেক ব্যানার্জির ওই কি 4-5 তলার শান্তিনিকেতন রয়েছে, সেখান থেকে মেপে দেখুক যে সেটা কত কিলোমিটার, ওইটাই মাপজোক করতে বলুন। এই ধর্মতলায় মাপজোক করে কিছু হবে না, ধর্মতলায় আর এই পাগলু ডান্স হবে না 21শে জুলাই। আচ্ছা, এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আটকে যোগা দিবস পালন করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বিরোধীদের যখন পারমিশন দেওয়া হচ্ছে না, বা আমরা দেখলাম যে নামাজ পড়ার সময় সমস্যা তৈরি হয়েছিল, তাদের ব্রিগেড দেওয়া হয়েছিল, রেড রোড নয়, তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত? সরকারি জায়গা, সরকারি প্রোগ্রাম, বিজেপি তো গিয়ে রেড রোডে কোনো মিটিং করেনি। বিজেপি তো গিয়ে রেড রোডে, বা কোনো হিন্দু ধর্মীয় সংগঠন তো রেড রোড আটকে কোনো মিটিং মিছিল করেনি। সরকারি কর্মসূচি হয়েছে, সে তো নিউ ইয়র্কেও হচ্ছে, সান ফ্রান্সিসকোর মতো আমেরিকার শহরগুলোতেও রাস্তায় যোগা হয়েছে, সরকারের কাজের জন্য হয়েছে। হাইকোর্টে গেছিলেন তো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তো হাইকোর্টে গেছিলেন মামলা করতে যে না, রাস্তা আটকে যোগা দিবস পালন করা যাবে না, থাপ্পড় মেরে তো পাঠিয়ে দিয়েছে বাড়িতে। সরকারের কর্মসূচি, সেই কর্মসূচিতে কার সমস্যা থাকতে পারে? আমরা তো বলছি, আমরা তো বিজেপি দলগত অবস্থানের দিক থেকে কখনো রেড রোড আটকে কোনো কর্মসূচি করতে যায়নি। বিজেপি কোথায় করেছে? বিজেপি রাজনৈতিক কর্মসূচি করেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলে দিচ্ছি, যান, চলে যান। ঈদও হয়েছে এবছর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কোন মুসলমানের সমস্যা হয়েছে বলুন তো? কোন মুসলমানের সমস্যা হয়েছে? কারুর সমস্যা হয়নি। মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করা, ভোট ব্যাংকের রাজনীতি করা তৃণমূল সিপিএম এর সমস্যা হয়েছে, কোনো মুসলমানের সমস্যা হয়নি। তেমনি আবার একটা কথা বলছি, যে কোনো ধর্মীয় সংগঠন প্রোগ্রাম, এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ রেড রোডে হয়েছিল তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কি সমস্যা ছিল? তো রাজনৈতিক কর্মসূচি হোক, ধর্মীয় কর্মসূচি হোক, তার জন্য মানুষকে সমস্যায় না ফেলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হোক। আর রেড রোডে তো হয়েছিল সরকারি কর্মসূচি, সরকারি কর্মসূচিতে 800 মিটার জমি নেওয়া হয়েছে, 800 মিটার মাত্র রাস্তা ব্লক করা হয়েছে, 800 মিটার। এবং তার জন্য যে বিকল্প রাস্তার ব্যবস্থা কলকাতা পুলিশ করেছিল, মহামান্য হাইকোর্ট স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, 800 মিটার বন্ধে কোনো অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধাই হতো হাইকোর্ট মানা করতো, যেমন হাইকোর্ট 21শে জুলাই যাতে ধর্মতলায় না হয় এই বছরের পর বছর নির্দেশ দিয়েছে যে এটা বন্ধ করা হোক। তো দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। বিরোধীরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বিরোধিতা করলেই তো আর হয় না। হাইকোর্টে যেমন থাপ্পড় খাচ্ছে, মানুষের ব্যালট বক্সে যেমন থাপ্পড় খাচ্ছে, ওরকম থাপ্পড় খেয়ে নিজেদেরকে সংশোধন করুক, গঠনমূলক বিরোধিতা করুক। এই ধরনের বিরোধিতা করে আরো তাদের যে জনভিত্তি সেটা আরো হারাবে।